নমস্কার। আজকের এই ভিডিওতে আপকামিং ঈদে যে দুখানা বড় বড় কাজ আসছে, একদিকে হচ্ছে শাকিব খানের বরবাদ এবং অপরদিকে হচ্ছে আফরান নিশোর দাগি। তাই এই দুটো টিজার নিয়ে আমি আলাদা আলাদা করে কথা বলেছি। আজকের এই ভিডিওতে একটা তুল্যমূল্য বিচার করব। আমি কারোর এই দিকের পক্ষে বেশি ঝুলবো না বা এই দিকের পক্ষেও বেশি ঝুলবো না, একদম মধ্যবর্তী হয়ে এই দুটো কাজের একটা বিচার করার চেষ্টা করব এবং আমার এই বক্তব্য শোনার পর আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে জানাবেন। দেখুন, যেহেতু ফেস্টিভ সিজন একটা বিরাট বড় ভাইটাল দিক এবং ফেস্টিভ সিজনে যখনই কোনো কাজ আসে আমাদের পছন্দের নায়ক বলুন বা অভিনেতা বলুন, তখন কিন্তু আমাদের আলটিমেটলি সেই কাজের প্রতি একটা আগ্রহ বেড়ে যায় এবং যখন থেকে এইগুলোর অ্যানাউন্সমেন্ট শুরু হয় তখন কিন্তু আমরা এই কাজগুলোর প্রতি হুক হয়ে যাই। যখনই কোনো পোস্টার আসে বা টিজার আসে বা কোনো লুক আসে, আমরা কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করে থাকি। ওকে, তা এটা কিন্তু বরবাদের টিম করতে পেরেছে, কেননা তারা বহু আগের থেকে এই সংক্রান্ত বিষয়ে আপডেট ছোট্ট ছোট্ট করে যেগুলো কিন্তু জনসাধারণের মধ্যে কিন্তু এক প্রকার ঢুকিয়ে দিয়েছিল যে শাকিব খানের বরবাদ আসতে চলেছে। যেহেতু এটা শাকিব খানের ছবি, একটা হিউজ অডিয়েন্স কিন্তু অপেক্ষা করে আছে, কেননা তার প্রিভিয়াস কাজগুলো যেরকম ব্যবসায়িক সাফল্য লাভ পেয়েছে, তারপরে এরকম একটা ক্যারেক্টার তিনি প্লে করতে চলেছেন। ওকে, এবার বরবাদের যদি টিজারটা ভালো করে দেখি, অনেক টিজার বা ট্রেলার এমন আছে না যেগুলো দেখার পর ভেতর থেকে না একটা অ্যাড্রিনালিন রাশ হয়, একটা ব্যাপার কাজ করে। সেই ব্যাপারটা কিন্তু বরবাদের টিজারের ক্ষেত্রে দেখা গেছে, কেননা এখানে শাকিব খানকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি সে কি অ্যান্টাগনিস্ট, না সেই ক্যারেক্টারটার মধ্যে প্রোটাগনিস্ট কোনো বৈশিষ্ট্য আছে। মানে তাকে দেখানো হচ্ছে সেরকমভাবে সে মেয়েদের প্রতি দুর্ভাব্য আচরণ করে, সে নেশা করে, ড্রাগ অ্যাডিক্টেড, কিন্তু তার একটা অপর সাইডও আছে, সে একটি মেয়েকে ভালোবাসে। এবার যিশু সেনগুপ্তের যে ক্যারেক্টারটা আপনারা দেখুন, তাকে কিন্তু বোঝা যাচ্ছে না অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইটুকুনি কনফার্ম যে সে এখানে অ্যান্টাগনিস্ট, মানে সে এমন কিছু একটা করবে যে শাকিব খানকে ফাঁসাতে চায়। বরবাদের টিজারের মধ্যে মুভমেন্টগুলো কোনটা, যে শাকিব খানের ক্যারেক্টারগুলো, যে কটা ক্যারেক্টারে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি একটা রক্তাক্ত অবস্থায়, তার চোখে মুখে যখন রক্ত লেগে যাচ্ছে, গাড়ির উপর বসা অবস্থায় সে যখন সাইলেন্স কথাটা বলছে, হেলিকপ্টারের দিকে যাওয়ার সময় যে শটটা, তার যে চারিদিকে ক্ষত বিক্ষত, তার সেই সময় যে লুকসটা, সেটা কতটা মানে এই ক্যারেক্টারটা কতটা খতরনাক হতে চলেছে। এই দেখুন, এই টিজারের মধ্যে আমরা যতটুকুনি দেখেছি সেখান থেকে কিন্তু একটা গল্প অনুধাবন করতে পেরেছি যে হয়তো এরকম কাইন্ডের গল্প হতে পারে। ওকে, দেখুন, টিজারটা আসার সাথে সাথেই তো অনেকে এটাকে অ্যানিমেলের সাথে কম্প্যারিজন করেছে, তা সেটা তো কোনো দিক থেকেই তো হচ্ছে না, শুধুমাত্র একটা টিজার বেরিয়েছে। ওকে, কিন্তু এইটা যে লুক অ্যান্ড ফিল, মানে এইটার মধ্যে যে একটা অ্যাকশন থাকতে চলেছে এবং সেটা খুব ব্রুটাল হবে, শাকিব খানকে এরকমভাবে প্রেজেন্ট করা আছে, সেটা দেখতে কিন্তু যথেষ্ট ভালো লাগছে। এবং এই কাজটার প্রোডাকশন ভ্যালু দেখুন আপনার, মানে যেরকম সাবজেক্ট সেই অনুযায়ী কিন্তু তার প্রোডাকশন ভ্যালু হয়। ওকে, তাই এটা বোঝাই যাচ্ছে প্রচুর খরচা করা যায়, এটা স্কেলও কিন্তু মারাত্মক হতে চলেছে। ওকে, সুতরাং ওভারঅল এই টিজারের মধ্যে মেকার্সটা কিন্তু তারা গল্পটা কিন্তু একদম রিভিল করেনি, তা কেননা তারা করতেই চান না। আপনারা সিনেমা হলে আসুন, সিনেমা হলে এসে কাজটা দেখুন, তাহলে বুঝতে পারবেন যে কাজটা কী ধরনের হতে চলেছে। এবার অপর দিকে যদি চলে আসি দাগের টিজার নিয়ে, আরফান নিশো একজন খতরনাক অভিনেতা, মানে তার স্ক্রিন প্রেজে স্ক্রিন টাইমিং এতটাই দুর্দান্ত, যে কোনো ক্যারেক্টার করুক না কেন তিনি জাস্ট ওই বলে না মাখনের মতো বার করে দেবে, তার ক্যারেক্টারটা হচ্ছে সেরকম। এবার দাগি যেরকম ধরনের কাজ, যেরকম ধরনের সাবজেক্ট, সেই অনুযায়ী কিন্তু সেটাকে ডিজাইন করা হয়েছে টিজারটা। এবার এই টিজারের মধ্যে মানে সেরকম কি ইন্ট্রিগিং মুহূর্ত বা সেরকম হুক করার মতো জিনিস কি পেয়েছি, সেটা কিছু জায়গায় মানে একদম যে ওয়াও মুমেন্ট মতো সেই ব্যাপারটা কিন্তু পাওয়া যাচ্ছে না, কেননা এর আগে আরফান নিশোর যে যে কাজগুলো এসেছিল সেইগুলোর মধ্যে কিন্তু সেই ব্যাপারগুলো কিন্তু ছিল। হ্যাঁ, আরফান নিশোর এখানে লুকসটা ব্যাপক লাগছে, সে যখন একটা ডায়লগ ডেলিভারি করছে সেইটার মধ্যে কিন্তু একটা ওজন আছে, এই ক্যারেক্টারটার মধ্যে একটা রেজ আছে, সেটা বোঝা যাচ্ছে। কিন্তু এই টিজারও কিন্তু যথেষ্ট প্রোডাকশন ভ্যালু আছে, কিন্তু সেটা কিন্তু বরবাদের নিরিখে না। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে এখানেও কিন্তু মেকার্সটা তারা কিন্তু কোনো গল্প কিন্তু তারা কিন্তু বলেনি, এটা বোঝা যাচ্ছে এইটুকুনি যে নিশো ক্যারেক্টারটার সাথে কিছু একটা খারাপ হয়েছিল, তারপরে তার চরিত্রে দাগি আসামি ট্যাগটা লেগে যায়। এরপর সে কি করবে, জেল থেকে বেরিয়ে সে কি রিভেঞ্জ দেবে, এটাও ওয়ান কাইন্ড অফ হয়তো রিভেঞ্জ স্টোরি হতে চলেছে। যাই হোক, তার মধ্যে কিন্তু একটা লাভ অ্যাঙ্গেলও থাকবে। ওকে, তো ওভারঅল দুটো কাজের কিন্তু দুটো দিক রয়েছে। ওকে,
আপনি এটা কখনোই বলতে পারবেন না যে এই কাজটা এগিয়ে যাবে বেশি বা ওই কাজটা এগিয়ে যাবে বেশি। হ্যাঁ, এইটা হতে পারে যে পছন্দের আপনার নায়ক, এবার কারোর ক্ষেত্রে সেটা নিশো, আবার কারোর ক্ষেত্রে সেটা শাকিব খান, এই ব্যাপারটা হতে পারে। ওকে, কিন্তু দুটো কাজই কিন্তু আশা করি এবছর ঈদে কিন্তু দুজনেই দুজনকে টক্কর দেবে। তা এই বিষয় নিয়ে আপনাদের কি মতামত সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো চলুন আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। বাই।